নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমি আপনাদেরকে বলেছিলাম যে 32,000 প্রাথমিক শিক্ষকের মামলা এবং 5% প্রাইমারি ওয়েটিং লিস্টের কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে আজকেই। এবং এই বিষয়ে কিন্তু আমার কথা মিলেও গিয়েছে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বঞ্চিতদের জন্য একটা বড় দিন বলা যায় এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ভীষণ খুশির খবর। আজকে যে দুটি হাই ভোল্টেজ মামলা কলকাতা হাইকোর্টে ওঠার কথা ছিল, 32,000 প্রাথমিক শিক্ষকের রিপ্যানেল মামলা এবং 5% ওয়েটিং লিস্টের মামলা, এই দুটো মামলার কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেছি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এই দুটি মামলাতে কি অর্ডার দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। তো সেই নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা এবারে ভিডিওতে প্রবেশ করি। তো সবার প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5% ওয়েটিং লিস্টের মামলা। অর্থাৎ আমি আজকে সকালে কিন্তু আপনাদের বলেছিলাম যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে 5% মামলাটি উঠতে চলেছে এবং 5% মামলার শুনানি শেষ হয়েছে এবং বিচারপতি একটি ভালো জাজমেন্ট দিয়েছেন। সকল বঞ্চিত চাকরিপ্রার্থী যারা 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং টেট পাস করে ইন্টারভিউ অংশগ্রহণ করেছিলেন কিন্তু তখন চাকরি পাননি, তাদের জন্য কিন্তু ভীষণ সুখবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের মুখে কালো ঝামা ঘষে দিয়ে পর্ষদের বিরুদ্ধে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 5% প্যানেল তৈরি করা বাধ্যতামূলক নয়, নন জয়েনিং সিট থাকলে তবেই প্যানেল তৈরি হবে, এমনটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে 5% প্যানেল রুলস মোতাবেক দিতেই হবে এবং ভারতীয় সংবিধানের রুলস রয়েছে যে কোনো মেরিট লিস্ট তৈরি করতে গেলে তার যে ভ্যাকান্সি, তার পুরো ভ্যাকান্সির ওপরে 5% ওয়েটিং লিস্ট তৈরি করতে হয় এবং ওয়েটিং লিস্টের প্রার্থীদেরকে চাকরি দিতে হয়। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু 42,949 ওয়েটিং লিস্টের যে মামলাটি আজকে ছিল সেই মামলায়, অর্থাৎ 42,949-এর 5% ওয়েটিং লিস্ট মানে 2147টি সিটে পর্ষদকে প্যানেল তৈরি করতে হবে বলে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি জাস্টিস সেন। এবং এই মামলাটিকে পুনরায় ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পাঠানো হয়েছে। এই মামলাটি কিন্তু বর্তমানে এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলা প্রসঙ্গে যা জাজমেন্ট দিবেন বা যা অর্ডার কপি জারি করবেন তাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে মানতে হবে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতির মুখ থেকে যেটুকুটা বক্তব্য শোনা গেছে তাতে কিন্তু পর্ষদের কোনো রেহাই নেই। এই 5% ভ্যাকান্সিতে কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি করতেই হবে এবং প্রার্থীদের নিয়োগ দিতেই হবে, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানা গিয়েছে। এখন দেখা যাক সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নিয়ে কি রায়দান করেন। তো চলে আসছি এর পরবর্তী যে বিষয়, সেটি হচ্ছে 32,000 নন ট্রেন টিচারের যে রিপ্যানেল মামলা ছিল আজকে ডিভিশন বেঞ্চে, এই মামলায় কি জাজমেন্ট উঠে এসেছে এই নিয়ে কিন্তু এখন আলোচনা করব। তো আপনাদেরকে আমি সকালেই কিন্তু বলেছিলাম যে আজকের দিনটি কলকাতা হাইকোর্টে একটি মহা ধামাকা হতে চলেছে। 32,000 রিপ্যানেল মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রথমে বলে রাখা ভালো, এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠিয়ে কলকাতা হাইকোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করে সেখানে এই মামলাটি প্রথম থেকে শুনানির জন্য সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ পাঠানো হয়েছিল এবং সেই মতো এই মামলাটি আজকে সুপ্রিম কোর্টের অর্ডার মতো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে
এবং এই মামলাটি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আছে এবং এই মামলার প্যানেল বাতিল প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন প্রথমেই প্রশ্ন করেন যে কি এমন দেখলেন 32,000-এর প্যানেলে যে প্যানেলটিকে বাতিল করতে হলো। এই প্রসঙ্গে কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমের বক্তব্য রাখেন এবং পিটিশনারদের পক্ষ থেকে এখানে বক্তব্য রাখা হয় যে এই মামলাটি প্রধানত অ্যাপটিটিউড টেস্টকে কেন্দ্র করে করা এবং 32,000-এর যে নন 10 প্যানেল সেখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অর্থাৎ প্রাথমিকে শিক্ষকতা করতে গেলে একজন শিক্ষককে যে যোগ্যতা মান পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হয় সেই ধরনের কোনো রকমের যোগ্যতা মান উত্তীর্ণ পরীক্ষা নেওয়া হয়নি 32,000 প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে। শুধুমাত্র ইন্টারভিউ হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। তাই এই প্যানেলটি সঠিকভাবে তৈরি করা হয়নি এমনটাই কিন্তু দাবি করেন পিটিশনারদের আইনজীবী। শেষ পর্যন্ত এই মামলা প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন রিটেন আর্গুমেন্ট জমা করতে বলেন উভয় পক্ষকেই। অর্থাৎ এই ডিসেম্বর মাসের 18 ডিসেম্বরের মধ্যেই এই 32,000 প্যানেলে কি কি ত্রুটি রয়েছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কারণে এই প্যানেলটিকে বাতিল করেছিলেন এবং পিটিশনারদের পক্ষ থেকে কি কি বক্তব্য রয়েছে এবং অপরদিকে এই 32,000 ইন সার্ভিস টিচারদের তাদের কোনো বক্তব্য রয়েছে কিনা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 32,000 প্রসঙ্গে কি বলতে চাই, উভয় পক্ষকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রিটেন আর্গুমেন্ট বা লিখিত আর্গুমেন্ট জমা করতে বলা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এই বিষয়টি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপরেই জাজমেন্টের উপর ডিপেন্ড করবে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা প্রসঙ্গে যা জাজমেন্ট দেবেন সেটাই কিন্তু গৃহীত হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই মামলাটি 18 ডিসেম্বর লিখিত আর্গুমেন্ট জমা পড়ার পর থেকে জানুয়ারি মাসের প্রথম দিন বা প্রথম সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারিতেই এই মামলার ফাইনাল জাজমেন্ট আসবে বলে বিচারপতি সৌমেন সেন এমনটাই কিন্তু মন্তব্য করেছেন। তো বন্ধুরা, এখন দেখা যাক শেষ পর্যন্ত এই 32,000 মামলা প্রসঙ্গে কি জাজমেন্ট দেন। তবে রিটেন আর্গুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা বিচারপতি কিন্তু রিটেন আর্গুমেন্টের ওপর বেস করেই এই 32,000 যে নন 10 টিচারের প্যানেল সেই প্যানেলের ভবিষ্যৎ তৈরি করবেন বা তাদের ওপর জাজমেন্ট করবেন যে 32,000-এর প্যানেল থাকবে কি থাকবে না, এখন সেটাই দেখার। তো আপনাদের জন্য এটুকুটা আপডেট রইলো। এখন পরবর্তী আপডেট নিয়ে আবার পরবর্তীতে আসবো। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে।